বাংলার পলিমাটি ও লোনাজলে মিশে আছে এক অবিনাশী দ্রোহের গাথা, যেখানে তিতুমির আর হাজী শরীয়তুল্লাহর নাম নীল আকাশের ধ্রুবতারার মতো জ্বলে। ব্রিটিশ নীলকর আর শোষক জমিদারদের চাবুকের দাগ যখন বাংলার কৃষকের পিঠে রক্তাক্ষরে অন্যায়ের লিপি লিখছিল, তখনই জেগে উঠেছিল বাঁশের কেল্লা আর ফরায়েজির অদম্য ইশতেহার। তিতুমির কেবল একটি নাম নয়, তিনি ছিলেন নারকেল ব্যারিয়ার সেই কেল্লার স্রষ্টা, যা আধুনিক কামানের গোলার সামনেও মাথা নত করেনি। তার দক্ষিণ হস্ত হয়ে লড়াই করেছিলেন বীর সেনাপতি গোলাম মাসুম। কামানের আগুনের মুখে দাঁড়িয়েও মাসুমের রণকৌশল আর অকুতোভয় শাহাদাত আজও বাংলার প্রতিধ্বনিময় প্রান্তরে বীরত্বের অমর কাব্য শোনায়। সেই একই সময়ে আধ্যাত্মিকতার প্রদীপে বিপ্লবের সলতে পাকিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ। পরাধীন ভারতকে দারুল হারব ঘোষণা করে তিনি জুম্মার নামাজ স্থগিতে যে ডাক দিয়েছিলেন, তা ছিল ব্রিটিশদের অবৈধ শাসনের বিরুদ্ধে এক নিঃশব্দ অথচ প্রখর প্রতিবাদ। তারই রক্তে বহমান দুদু মিয়া সেই আন্দোলনকে নিয়ে গিয়েছিলেন চরাঞ্চলের ঘরে ঘরে। জমির মালিক আল্লাহ, এই অমোঘ ঘোষণায় লাঠি হাতে গর্জে উঠেছিল হাজারো কৃষক। সেনাপতি জালালউদ্দিন মোল্লার নেতৃত্বে দুদু মিয়ার লাঠিয়াল বাহিনী নীলকুঠির দুর্ভেদ্য দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়েছিল, যার সাক্ষী হয়ে আছে পাঁচচরের ঐতিহাসিক রক্তক্ষয়ী সংগ্রাম। এই আন্দোলনের জোয়ার আছড়ে পড়েছিল পদ্মা মেঘনা বিধৌত শরীয়তপুর, ভেদরগঞ্জ ও গোসাইরহাটের প্রতিটি চরে। মহিষখালী থেকে কেদারপুর, চরাঞ্চলের প্রতিটি ধূলিকণায় আজও কান পাতলে শোনা যায় সেই প্রাক ঐতিহাসিক সমরকৌশলের পদধ্বনি। প্রবাল রায়ের শাসনামল থেকে বংশানুক্রমে শিখে আসা সেই ঢাল সড়কির খেলা আজও কেদারপুরের মাটিতে এক নীরব সাক্ষী। এখানকার নিম্নবর্ণের হিন্দু ও মতুয়া অনুসারীরা সুফি মুসলিমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলেছিল এক দুর্ভেদ্য মানবিক প্রাচীর। সর্দার, ঢালি ও ছৈয়ালদের মতো পদবিধারী বংশগুলো ছিল সেই যুদ্ধের দুর্গ। ঢালিরা যখন ঢাল দিয়ে সুরক্ষা দিত, সড়কের তীক্ষ্ণ ফলায় তখন বিদ্ধ হতো ব্রিটিশ অহংকার। দেওয়ান, সরকার, আরি কিংবা মালতো, পদবি যাই হোক না কেন, চরের প্রতিটি মানুষ সেদিন একাত্ম হয়েছিল শোষণের শিকল ছিঁড়তে। এই চরাঞ্চলেই একদিন পদধূলি দিয়েছিলেন বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্র। প্রমত্তা পদ্মা আর মেঘনার উত্তাল তরঙ্গ দেখে তার মনে পড়েছিল নিজের শৈশবের সেই স্মৃতি, যেখানে মায়ের সাথে দেখা করতে তিনি সাঁতরে পার হয়েছিলেন দামোদর নদ। দামোদর জলরাশির ভয়াল সুন্দর রূপ দেখে তিনি এর নাম দিয়েছিলেন তার হৃদয়ের সেই দামোদর এর ছায়া থেকে, যা আজ বিবর্তিত হয়ে দামুডা নামে পরিচিত। বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এক সুতোয় গেঁথেছিলেন তিনি মাতৃভক্তি আর দেশপ্রেমকে। আজ দামুডা, গোসাইরহাট আর বিক্রমপুরের মেঘনা তীরের বাতাসে সেই প্রাচীন লাঠিখেলার ঝনঝনানি আর বিদ্যাসাগরের আদর্শ যেন এক মহাকাব্যিক সমান্তরালে বয়ে চলে। এই মাটি কেবল ধূলি নয়, এ হল বীরত্বের চন্দন, যেখানে তিতুমির, শরীয়তুল্লাহ আর বিদ্যাসাগরের স্মৃতি একাকার হয়ে আছে শাশ্বত বাংলার অক্ষয় পরিচয়।